বিশেষ সূত্রে আগাম খবর পেয়ে ডাকাতির ছক ভেস্তে দিল মালদা চাঁচল থানার পুলিশ। পুলিশের হাতে ধরা পড়ল দুই সশস্ত্র দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আমেদ আলী ও তুফান আলী। দুজনেরই বাড়ি চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে তারাসহ আরও বেশ কয়েকজন মিলে ডাকাতির উদ্দেশ্যে চন্দ্রপাড়ার গোয়ালপাড়া এলাকার এক আমবাগানে জড়ো হয়। বিশেষ সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ওই আমবাগানে হানা দেন। ওই সময় দুজন পুলিশের জালে ধরা পড়ে এবং বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। যে দুজন দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ে তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি পাইপগান, 2 রাউন্ড কার্তুজ, ধারালো হাসুয়া, লোহার শাবল, দড়ি ও লঙ্কার গুঁড়ো। তাই শুক্রবার ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। ফের বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া চুরি যাওয়া মোবাইল উদ্ধারে সাফল্য পেল মালদা জেলা পুলিশ। বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হলো মোট 84টি মোবাইল। উদ্ধার মোবাইলগুলি শুক্রবার জেলা পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো প্রকৃত দাবিদারদের হাতে। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কি জানালেন, শুনুন তার মুখ থেকেই। তো এবারে জানুয়ারি ফেব্রুয়ারি যে আমার মোবাইল মিসিং মোবাইল রিকভারি সেল আছে, ও अराउंड 80 ফোন রিকভার করতে পেরেছে। আমরা পজিটিভ আইডেন্টিফিকেশন পেয়েছি 140 ফোনের, কিন্তু এখন আমরা 80 ফোন রিকভার করতে পেরেছি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের প্রাক্তন সদস্য ভুজঙ্গভূষণ ঝা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। বৃহস্পতিবার রাতে তিনি হবিবপুর ব্লকের ঋষিপুর এলাকায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত ভুজঙ্গভূষণ ঝা কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন। একসময় তিনি কংগ্রেসের প্রতীকে হবিবপুর পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও কৃষ্ণনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির তিনি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। সেই সঙ্গে ওই সমবায় সমিতির সভাপতি সম্পাদকের গুরুদায়িত্ব পালন করেছেন তিনি। তাই তার মৃত্যুর পর শুক্রবার তার মরদেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। সেখানে প্রয়াত ভুজঙ্গভূষণ ঝাকে শেষ শ্রদ্ধা জানান হবিবপুরের বিডিও অংশুমান দত্ত, প্রদেশ কংগ্রেসের সদস্য অসিত মণ্ডল, হবিবপুর ব্লক তৃণমূলের সভাপতি কৃষ্ণ মুর্মু, হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজকে ভুজঙ্গভূষণ ঝা আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন। উনি দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। উনি পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি ছিলেন পুরো 5 বছর। কৃষ্ণনগর SKUS এই সমবায়ের সদস্য পদে একাধিক ছিল, প্রতিষ্ঠা টাইম থেকে তিনি ছিলেন এবং উনি কোনো সময় সভাপতি, কোনো সময় সম্পাদক, বিভিন্ন পদ অলঙ্কৃত করে এই সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করেছেন। এবং আজকে আমরা যে সমবায়কে দেখতে পাচ্ছি তার অক্লান্ত পরিশ্রম তিনি করেছেন। আজও মৃত্যুর আগের দিন পর্যন্ত উনি এই সমবায়ের কথা এবং জাতীয় কংগ্রেস দলের কথা ভেবেছেন এবং খুব দলকে ভালোবাসতেন, মানুষের সেবা করতে ভালোবাসতেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। উনি সবসময় ধুতি পাঞ্জাবি পরে থাকতেন। খুব ভালো মনের মানুষ ছিলেন উনি। আজকে আমাদের সবাইকে ছেড়ে শোক সাগরে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছেন। সিনিয়র সিটিজেন হিসেবে হয়তো আমরা একজন মহতী লোককে হারালাম। সরস্বতী পুজো উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ল মালদার ইংরেজ বাজারের কোতোয়ালি তারাকালী মোড় এলাকায়। মহিলা পরিচালিত জাগৃতি সংঘের পক্ষ থেকে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে এলাকার কচিকাচারা নাচ গান পরিবেশন করে মঞ্চ মাতায়, যা দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমান। আমরা আজকে সরস্বতী পুজো উপলক্ষে মহিলা পরিচালিত জাগৃতি সংঘের পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আজ আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছি। আমাদের সরস্বতী বন্দনা এবং উদ্বোধনী সঙ্গীত আনন্দ লোকে মঙ্গলা লোকে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে।